অতিরিক্ত ভালো মানুষই না দেখানোই ভালো, কারণ ভালো মানুষটাকে মানুষ এখন দুর্বলতা ভাবে। মানুষ তুমি সেই দিন হবে যেদিন কারোর ক্ষতি করার আগে একবার হলেও ভাববে এটা আমি ভুল করছি। বিয়ের পর স্বামী যদি স্ত্রীর কাছাকাছি থাকে তাহলে স্ত্রী খুব কমই অসুস্থ হয়, কেননা স্বামীর সংস্পর্শে স্ত্রী সুস্থ থাকে। যত্ন করে রাখলে সব কিছুই সুন্দর থাকে, সেটা জিনিসপত্র হোক বা সম্পর্ক। মাঝে মাঝে হারিয়ে যেতে হয় সবার কাছ থেকে, যাতে তারা আমাদের মূল্যটা বুঝতে পারে। যখন থেকে মানুষের কথায় আমাদের কিছুই যায় আসে না, তখন থেকেই আমাদের ভালো থাকা শুরু। বয়স 19 থেকে 26 এই সময়তেই জীবন গড়ে ওঠে অথবা ধ্বংস হয়। এখন নির্ভর করছে তুমি এ সময় কতটা পরিশ্রম করছো। কিছু কিছু পরিবর্তন মানুষ বাধ্য হয়ে করে, সেই পরিবর্তন বয়ে বেড়াতে হয় আজীবন। আমরা সবার কথা রাখতে রাখতে নিজেদের কথাগুলোই ভুলে যাই। সম্পর্কের বিচ্ছেদের দায় দুজনকেই বয়ে বেড়াতে হয়। কেউ কিছুদিন বয়ে বেড়ায় আর কেউ সারা জীবন। ব্যস্ততার মাঝে নিজেকে যতই লুকিয়ে রাখা হোক না কেন, পুরনো স্মৃতি সব সময় পিছনে লেগে থাকে। ভালোবাসায় নাকি মানুষ বদলে যায় শুনেছিলাম, আমি তো দেখি বিচ্ছেদ হওয়ার পর মানুষ বেশি বদলায়। সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হতে থাকে। কেউ পরিবর্তন মেনে নিয়ে এগিয়ে যায়, আর কেউ পরিবর্তন না মানতে পেরে একাকিত্বের আশ্রয় নেয়। এত নিঃশ্বাসের মাঝে দুই একজন নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিলে কারো আসলে কিছুই যায় আসে না, একটুও না। কেউ পেয়ে ভালো নেই, আর কেউ না পাওয়ার যন্ত্রণায় ভালো নেই। মূল্য দিতে শিখুন তার অনুভূতিগুলোকে, যে অনেক বেশি ভালোবাসে আপনাকে। সবচেয়ে কাছের মানুষটাই যখন খোঁজ নিতে ভুলে যায়, তখন একা থাকতেই সবচেয়ে বেশি ভালো লাগে। কিছু পথ একা চলাটাই শ্রেয়। কাউকে নিয়ে চলতে গেলে সে মেনে নেয় না সব কিছু। কারো ভালোবাসার উপর নির্ভরশীল হয়ে বাঁচতে গেলে তোমাকে মরতেই হবে, আজ না হোক কাল। এটাই পরিণতি, তাই একা বাঁচতে শেখো বন্ধু। ক্ষমা করো তাকে যে অন্যায় করে, কিন্তু তাকে ক্ষমা করো না যে বিশ্বাসঘাতকতা করে। অপরাধীকে সুযোগ দিলে সে নিজেকে শুধরাবে, আর বিশ্বাসঘাতককে সুযোগ দিলে সে নতুন করে তোমার বিশ্বাস ভেঙে দিবে। শ্বশুরবাড়ির সব লোক যেমনই হোক না কেন, আফসোস করবেন না। যদি স্বামী ভালো হয় তো নিজেকে ভাগ্যবতী মনে করবেন। মানুষ আসলে এমনই, যেটাকে সে হারিয়ে ফেলে বা যেটা তার হাতের নাগালের বাহিরে, সব সময় সে সেটাকেই মূল্যবান মনে করে। আর যেটা খুব সহজে পেয়ে যায় তার মূল্যায়ন করে না। তাই মানুষের কাছ থেকে রেসপেক্টেবল দূরত্বে থাকা ভালো। এত গুরুত্ব থাকে, সম্মান থাকে। বহুদিন পর হঠাৎ দেখা হলে আদর যত্ন পাওয়া যায়, খাতির করে। সবার কাছে নিজেকে খুব বেশি সহজলভ্য করে তুলবেন না, আবার অতিরিক্ত ব্যক্তিত্ব সম্পন্ন হতে যাবেন না। সবার সাথে মিশবেন, কিন্তু সবাইকে আপন ভাবতে যাবেন না। আর যত সম্ভব একটু কম কথা বলবেন, কম বুঝবেন। দেখবেন জীবনে অনেক সমস্যাকেই পাশ কাটিয়ে আসতে পারবেন। ঝামেলায় কম পড়বেন, ভালো থাকতে পারবেন। এক লোক হাতির মালিককে বলল, এত বড় জন্তু বশ করলে কিভাবে? সে বলল, আদর দিয়ে। সব পশু আদর বুঝে, মানুষের চেয়ে বেশি বোঝে। মানুষ কম বুঝে। লোকটি বলল, মানুষ কম বুঝে কেন? উত্তর এলো, মানুষকে আদর করলে মানুষ ভাবে আদরের পেছনে স্বার্থ আছে, পশু স্বার্থ বোঝে না। মানুষ যে জিনিসটা পাওয়ার জন্য সবচেয়ে বেশি অস্থির থাকে, পেয়ে গেলে ওইটাকেই সবার আগে ছুঁড়ে ফেলে। যে যার মায়ায় পড়ে যায়, মুগ্ধতায় জড়িয়ে যায়, তার চোখে তাকে ছাড়া পৃথিবীর অন্য কাউকে ভালো লাগে না। যত সম্ভব একটু কম বলবেন, কম বুঝবেন, দেখবেন জীবনে অনেক সমস্যাকেই পাশ কাটিয়ে আসতে পারবেন। ঝামেলায় কম পড়বেন, ভালো থাকতে পারবেন।
অপেক্ষা এক ধরনের মানসিক যন্ত্রণা, তবুও মানুষকে অপেক্ষা করতে হয় কখনো কখনো ভালোবাসার জন্য, কখনো মুক্তির জন্য, আবার কখনো মৃত্যুর জন্য। সুখ প্রজাপতির মতো আপনি চাইতে পাবেন না, কিন্তু না চাইতেই অনেক সময় পাবেন। পুতুলের সাথে খেলতে গিয়ে কথা বলায় সমস্যা নেই, সমস্যা তখন যখন পুতুল আপনাকে উত্তর দিতে শুরু করবে। সম্পর্ক কখনো বৃষ্টির মতো হওয়া উচিত নয় যা ঝরে শেষ হয়ে যায়, বরং সম্পর্ক বাতাসের মতো হওয়া উচিত যা নিস্তব্ধ থাকে কিন্তু সর্বদা আশেপাশেই থাকে। এক মায়ের হৃদয় স্পর্শ করা কিছু কথা। 4 সন্তান 7 মেয়ে। যখন ছোট ছিল সবাইকে নিয়ে এক রুমে ঘুমাতাম। কেউ পাশের রুমে থাকতে চাইতো না, সবাই চাইতো মা বাবার পাশে ঘুমাতে। 4 কামরার বাড়িটা যেন অনেক বড় মনে হতো, 3 কামরা তো খালি পড়ে থাকতো। আর আজ আমার 4 সন্তানের 4টি বড় বড় বাড়ি, কিন্তু তারপরও তাদের কাছে অনেক ছোট মনে হয় বাড়িগুলো। আজ আমার জায়গা হয় না ওইসব বাড়িতে, তাই তো আসতে হলো বৃদ্ধাশ্রমে। এতে কিন্তু দুঃখ হয় না একটুও, বরং ভালোই লাগে এই ভেবে যে ওরা আমাকে ছাড়া ঘুমাতে আর ভয় পায় না। কে মায়ের কোল ঘেঁষে ঘুমাবে এটা নিয়ে ওরা আর ঝগড়া করে না। মরলেও শান্তি পাবো এই ভেবে যে মায়ের জন্য ওরা আর কাঁদবে না, কষ্ট পাবে না। তোমার মন খারাপ যদি এই পৃথিবীর কারো হৃদয় স্পর্শ না করে, তবে হাসতে শিখো। কথায় আছে, সোনার ডিম দেয়া হাঁসকে জবাই করে খেতে নেই। কেউ যদি আপনাকে ভালো রাখার জন্য চেষ্টা করে, স্যাক্রিফাইস করে, পাশে থাকে, তাহলে তাকে ধোঁকা দিয়ে কি লাভ? সে তো এই কাজ সারা জীবন করে যেতে রাজি। অমানুষেরা এই কথাটা বুঝে না, আর এই জন্য অমানুষদের চলে যাওয়া দরকার। তারা সারা জীবন এসব পাবার যোগ্য নয়। মাঝে মাঝে মনে হয় এমন কোথাও চলে যাই যেখানে গেলে কেউ আমাকে আর কখনো খুঁজে পাবে না। পৃথিবীতে আসার খবর 9 মাস আগেই জানা যায়, কিন্তু পৃথিবী থেকে যাওয়ার খবর 9 সেকেন্ড আগেও জানা যায় না। কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না, ইচ্ছার প্রয়োজন হয়। যাকে তোমার জন্য তৈরি করা হয়নি সে তোমাকে ছেড়ে যাবেই। যাকে তোমার জন্য তৈরি করা হয়েছে সে সব কিছু ছেড়ে তোমার কাছে আসবেই। ভয় নয়, নিজের বিশ্বাসে জয় করো, তুমি উঠে দাঁড়াবেই। এটা বলার জন্য মা ছাড়া কাউকে পাবেন না। আপনি হাজার অবহেলা করার পরেও যে মানুষটা আপনাকে ছেড়ে যায় না, বরং আঁকড়ে ধরে, সেই মানুষটারও কিন্তু সহ্য করার ক্ষমতা খুব কম, তবে আপনার ক্ষেত্রে পারে না। আপনি রেগে গিয়ে যে মানুষটাকে কান্না করে, আপনি রেগে গেলে যে মানুষটা কান্না করে, অস্থির হয়ে পড়ে রাগ ভাঙাতে, সে মানুষটারও কিন্তু ইচ্ছে করে অভিমান করতে, কিন্তু হারানোর ভয় করে না। আপনি ঠকিয়ে চলে গেলেও যে মানুষটা আপনাকে ঘৃণা করে না, সে মানুষটার মনে ঘৃণা জন্মায়, কিন্তু আপনার জন্য জন্মায় না। আপনি হাজার ভুল করেও যে মানুষটার কাছে সরি বলেন না, সে মানুষটাও কিন্তু চায় আপনি নিজ থেকে ভুলটা বুঝবেন, তবে দিন শেষে ভুলটা বুঝতে পারলেও স্বীকার করেন না। রাগ, অভিমান, অভিযোগ, এই 3টি কথা লুকিয়ে থাকে একটি শব্দে, আর সেটা হল অধিকার। আর যেখানে অধিকারটাই থাকে না, সেখানে এই কথাগুলো বড্ড বেশি বেমানান মনে হয়। ভালো থাকবেন প্রিয়, নিজের খেয়াল রাখবেন। নিজেকে নিজেই টেনে তুলতে হবে, কেউ আসবে না ভরসা দিতে। যদিও কেউ আসে, তবে হয় তোমাকে ভেঙে দিবে, না হয় দুর্বল করে দিবে। তোমার কাছে ভালোবাসার মানুষ কোনটা? আমার কাছে ভালোবাসার মানুষ বলতে সেই যে মানুষটার শূন্যতা হাজারটা মানুষকে দিয়েও পূরণ করা যায় না। শিক্ষকতার পেশা এমন একটি পেশা যা অন্য সমস্ত পেশাকে সৃষ্টি করে। অপ্রিয় হলেও সত্য এটাই যে একজন স্ত্রীকে সংসারের সব কাজ করার পরেও তাকে অনেক কথা শুনতে হয়, কিন্তু একজন পুরুষকে তার শ্বশুরবাড়ির কেউ কিছু বললে সে শ্বশুরবাড়ি যাওয়াই বন্ধ করে দেয়। জীবনে হয়তো অনেক কিছু পেয়ে যাব, কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলি কোনো দিন খুঁজে পাব না। মানুষ কাকে বলে যে 99টা উপকার ভুলে গিয়ে কেবল একটা ভুল মনে রাখে? যে আপনার
ভালো সময় আপনার পাশে থাকবে, কিন্তু খারাপ সময়ে নানা অজুহাতে পাশে পাবেন না। আপনি যাকে ভালোবাসবেন তাকে কখনো অসুন্দর লাগবে না, বিরক্ত লাগবে না। সম্পর্ক যত পুরনো হবে তত বেশি আনন্দের হবে। ওপাশের মানুষটাকেও তত বেশি সুন্দর লাগবে। ভালোবাসা আজীবন সুন্দর। কাউকে বারবার বোঝানোর পরেও সে যদি না বোঝে, তবে আপনার বোঝা উচিত বোকা সে নয়, বরং বোকা আপনি। একটা মানুষের সুন্দরতম চারিত্রিক বৈশিষ্ট্য হলো কমিটমেন্ট, কথা দিয়ে কথা রাখা। মিস নামক ভাইরাসে যে আক্রান্ত হয়েছে শুধু সেই জানে কাউকে মিস করা কতটা কঠিন। আপনি যদি সোজা থাকেন তাহলে অন্যের চোখে আপনি দেখতে বাঁকা হলেও কিছু আসে যায় না। কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় আপন কেউ বদলে গেলে। জীবনে খারাপ সময়গুলো একাই কাটাতে হয়, কারণ মানুষ মানুষের কষ্ট দেখলে সেটা উপভোগ করে। দিন শেষে স্ত্রী নামক নারীটার কাছ থেকেই আপনার সার্টিফিকেট নিতে হবে। তার কাছে উত্তম মানেই আপনি উত্তম। খুনির শাস্তি হয়, কিন্তু ভালোবেসে যারা বেঈমানি করে তাদের শাস্তিও দেওয়া হয় না। বেশিরভাগ পুরুষ নারীর সৌন্দর্য দেখে প্রেমে পড়েছে, আর বেশিরভাগ নারী পুরুষের সফলতা দেখে সংসার বেঁধেছে। দুঃখ তো জীবনে থাকবেই, তাই সুযোগ পেলেই নিজেকে হাসি খুশি আনন্দে রাখা দরকার। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।